হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি, দেখো, জবা ফুলের বাগানে। এইখানে এখন ফুল একটাই দেখতে পারছো না, কারণ ফুল হওয়ার আগেই এই কড়িগুলো তুলে নেওয়া হয়। তুলে নিয়ে এগুলো মালা করে মার্কেটে বিক্রি করা হয়। আমি জানি না কটা ফুল দিয়ে একটা মালা তৈরি হয় বা কত দিয়ে বিক্রি করা হয়। এটা হচ্ছে একটা কাকাদের জমি, তাই আমি ওনাদের একটু হেল্প করতে চলে এসেছি। সত্যি ফুলগুলো যখন তুলছিলাম আমার মনে শুধু একটাই কথা, মানে একটাই গান মনে পড়ছিল, জবা রে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ তলে তোর শুধু ঠাই যে হলো। এই দেখো, এই কটা কড়ি আমরা তুলেছি। এইগুলো কটা কড়ি সেটা আমাদের গোনা হয়নি। তো তারপর আমি চলে এসেছি আমাদের একটা গ্রামের শীতলা পুজো। তো এই শীতলা পুজোতে আমরা প্রচণ্ড আনন্দ করি। এখানে আমাদের পাড়ার কাকিমা, জেঠিমা, মাসিমা, দিদি, বোন সবাই এখানে পুজো করে। আমাদের বছরে একটাই পুজো হয়, শীতলা পুজো। দুর্গা পুজো তো হয়, কিন্তু শীতলা পুজো আমাদের গ্রামে একটাই হয়। এখানে পুজো হয় বৈশাখ মাসের লাস্ট শনি বা মঙ্গলবারে। এখানে সত্যি ছোটোবেলা থেকে প্রচণ্ড আনন্দ হয়। এখানে প্রচুর আনন্দ, প্রচুর স্মৃতি এখানে জড়িয়ে আছে। সব থেকে বড় কথা, আমার কথাতেই মানে একটু যদি কেউ তোতলিয়ে যায়, কেউ কিছু মনে করো না, কারণ একটু তোতলিয়ে গেলে, কারণ আমি ভিডিও করার সময় অত ভালো করে কথা বলতে পারি না, ভয় ভয় কাজ করে, কি বলবো তোমাদের। তো এখানে দোকানপাট অত বেশি আসে না। দিনের বেলা কয়েকটা খেলনার দোকানের ভিডিও আমি করেছিলাম, তো সেই কটা ভিডিও আমি তোমাদের শেয়ার করছি। কিন্তু একটা কথা, এখানে না মানে যে কটা দোকান আসে, খাবারের দোকান প্রচণ্ড বিক্রি হয়, খেলনাও বিক্রি হয়। খুব একটা বেশি দোকান আসে না, ছোটোখাটো দু একটা দোকান আসে, কিন্তু খুব কিন্তু আনন্দ করেছিলাম। আগে এখানে মেলাটা হতো একদিন মেলা হয়ে পুজো হয়ে শেষ হয়ে যেত, কিন্তু আগের বছর, তার আগের বছর থেকেই তোমার মেলাটা দুদিন হচ্ছে। খেলনা তো অনেক দেখতেই পারছো, খেলনা দেখলেই মনে হয় কিনি। ছোটোবেলায় অনেক পুতুল খেলেছি আমি, পুতুল খেলতে আমি সব দিনই পছন্দ করি, এখনও খেলতে ইচ্ছা করে, কিন্তু এখন সবাই বলবে বুড়ো বয়সে পুতুল খেলছে। তোমরাই বলো, খেলার কি কোনো বয়স আছে? তো এই দিকে আমাদের পাড়ার একটা জেঠিমা আর একটা দাদা প্রসাদ দিচ্ছিল, তাই আমরা প্রসাদ খেতে চলে এলাম। দেখতেই পারছো আমাদের এখানকার মা শীতলা, আর ওই ঠাকুরটা হচ্ছে মা শীতলার হাজব্যান্ড। তো এই দিকে আমি চলে এলাম আমার মামা বাড়ির একটা বিলে। এই বিলে আমি 5 থেকে 6 বছর পরে মামা বাড়িতে আসলাম। সত্যি এখানে কিন্তু প্রচুর স্মৃতি এখানে জড়িয়ে আছে। আর আগে এখানে প্রচণ্ড জল হতো, এখন যেহেতু বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসের সময় এখন একটু জল কমে গেছে। অবশ্য এখন বিলটাকে পুরো সবাই ভেরি কেটে ফেলেছে। আর যেটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে পদ্ম ফুলের বাগান। এখানে আগে আমি কোনো দিন ছোটোবেলা থেকে আজ পর্যন্ত কখনো পদ্ম ফুল দেখিনি। এই 5-6 বছর পরে এসে দেখি পুরো পদ্ম ফুলে পুরো বিল ভরে গেছে। তোমরা কচুরিপানাটা হয়তো দেখতে পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো কমসে কম 3 থেকে 4 বিঘে নিয়ে পুরো পদ্ম ফুলের বাগান। ওই যে দূরের পুরো দেখতে পারছো, তোমরা সবাই দেখতে পারছো নিশ্চয়ই, পুরো দূরে দেখো পুরো পদ্ম ফুলের বাগান। আমি তো এরকম পদ্ম ফুলের বাগান কোনো দিন দেখিনি, সত্যিকারে কি বলবো। অন্য একদিন এখানে দুটো নৌকা আছে, বা অন্য একদিন আসবো, তখন আমি তোমাদেরকে পুরো মানে নৌকায় উঠে পদ্ম ফুল ছিঁড়ে দেখাবো। এখন সন্ধ্যার সময় কে নৌকা দেবে কি দেবে জানি না, বাট পদ্ম ফুলের। তারপর দেখতে পারছো তোমরা ওই যে সাদা সাদা, ওগুলো কিন্তু সাদা সাদা নয়, ওগুলো হচ্ছে পদ্ম ফুল, গোলাপি কালারের পদ্ম ফুল। সাদা পদ্মও দেখেছি, কিন্তু এগুলো হচ্ছে গোলাপি কালারের পদ্ম ফুল। সত্যি অসাধারণ লাগছে দেখতে। আমার কাছে যদি নৌকা থাকতো আমি তোমাদের অবশ্যই দেখাতাম। তো দেখতে পারছো ওখানে আমাদের যাওয়া অসম্ভব। দেখতে পাচ্ছ কত বড় পাতা হয়েছে পদ্ম ফুলের, দেখতেই পাচ্ছ পদ্ম ফুল হয়েছে কত সুন্দর। তো আমি তোমাদের কি করে দেখাবো, মনে হচ্ছে কচু পাতার মতন, মানে এত বড় হয়ে গেছে পদ্ম ফুলের গাছ। সাইডে সাইডে ফুল দেখতে পারছো, এই যে দেখতে পারছো ফুল, একটু জুম করে দেখালাম। এখন পুরো অন্ধকার হয়ে গেছে, কিছু দেখতে পারবে না তোমরা। তো যতটুকু আমি যখন আগে মামা বাড়িতে আসতাম ছোটোবেলাতে, তখন না মানে এরকম পদ্ম ফুল হতো না, তখন মানে শুধু এই কচুরি পানা হতো। এখন তো পুরো পদ্ম ফুলে ভরে গেছে, আমার তো সেই লাগছে। তোমরা তো দেখতেই পারছো পুরো পদ্ম ফুল। তো অন্য নেক্সট একদিন আসবো আমি, সেদিন তো অবশ্যই তোমাদের দেখাবো। আর
কি বলবো, এখানে কেউ কিন্তু আমার মতো যারা ভিডিও করো তারা কিন্তু এখানে ফটোশ্যুট করার জন্য, ভিডিও করার জন্য আসতেই পারো। কিন্তু এই যে বিলটা তোমরা দেখতে পারছো, এই বিলটা নাকি আমি জানি না, বাট সবাই এখানকার সবাই বলছে বনগাঁর ইছামতি নদী আছে, সেই নদীতে গিয়ে নাকি এটা মিশেছে। মানে এত অপূর্ব দৃশ্য, সত্যি আমার তো খুব ভালো লাগে। কিন্তু আমার যারা বান্ধবী আছে তাদেরকে বলবো, তাদের নাকি অনেকের শখ আছে পদ্ম ফুলের পাতাতে ভাত খাওয়ার জন্য। তো ওদেরকে আমি বলবো ওরা যেন এখানে চলে আসে। এখানে আসলে ওরা অবশ্যই পদ্ম ফুলের পাতাতে ভাত খেতে পারবে। এখানে দেখতেই পারছো। তো এখানে দেখো দুটো নৌকা আছে, দেখতে পারছো নৌকা আছে। তো এখানে যারা নৌকা চালায় তারা নাকি যেটা দিয়ে নৌকা চালায় তো সেটা চলে গেছে, কি বলবো সেটা মানে সেই লাঠির মতো, ওটাকে কি বলে, দাঁড়া না কি বলে, ওটা নিয়ে চলে গেছে, তার জন্য আমরা নৌকায় উঠতে পারলাম না। আর তোমাদের কারো যদি অবশ্যই ভালো লাগে এখানে তোমরা অবশ্যই আসতে পারো। আর আমার ভিডিওটা কারো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিও। আর এখানে কিন্তু অবশ্যই সবাইকে আসতে হবে। সবাই খুব ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। বাই।